আজকে আমরা কথা বলবো দাওয়া শব্দটি নিয়ে। এক কথায় দাওয়ার আক্ষরিক অর্থ আমন্ত্রণ। আপনি কিভাবে একজন মানুষকে দিনের প্রতি দাওয়া দিবেন? আপনি কি কখনো চিন্তা করেছেন তাকে আপনার বাসায় দুপুর বা রাতের খাবারে আমন্ত্রণ জানানোর? কখনো এভাবে বলার চেষ্টা করেছেন যে চলো ভাই, আজ আমরা আমার বাসায় খাবার খেতে খেতে কিছুটা সময় গল্প করি? নাকি তাকে এরকম অনুভব করিয়েছেন যে আপনি সবই জানেন আর সে খুবই অধম একজন মানুষ, খুবই তুচ্ছ এবং মূল্যহীন, তাই আজ তাকে লাঞ্চের ফাঁকে কিছু কথা শুনিয়ে দেওয়া যাবে? এভাবে তাকে অপমানিত অনুভব করানোর পর আপনার কি মনে হয় সেই মানুষটি আপনার আমন্ত্রণ গ্রহণ করবে? এটা শুনতেই অসম্ভব লাগছে, তাই না? মূলত এই দাওয়া শব্দটি জড়িত অফুরন্ত সম্মান, নম্রতা এবং উদারতার সাথে, যার সবটুকুই আপনার দেখাতে হবে সামনের মানুষটার প্রতি। দাওয়া দিতে গিয়ে আপনাকে এতটাই নম্র ও উদার হতে হবে যে সামনের মানুষটি যেন অনুভব করতে পারে আপনি সত্যি চাচ্ছেন সে যেন আপনার বাসায় খেতে আসে। এইটাই দাওয়া। আমরা যদি দাওয়ার মৌলিক অর্থই ভুলে যাই, তাহলে আমরা ইসলামের সঠিক বার্তা কখনোই পৌঁছে দিতে সক্ষম হব না। দাওয়া অর্থ বিতর্ক নয়। এর অর্থ এটাও নয় যে শুধু দুই পক্ষই দলিল পেশ করে যাবে, রব আছেন নাকি নেই, বা আমারটাই সঠিক তোমারটা ভুল। বস্তুত এইগুলো সবই পরের বিষয়। দাওয়ার সর্বপ্রথম বিষয় হচ্ছে সামনের মানুষটার প্রতি আপনার মনোভাব। তাকে আমন্ত্রণ জানান কিছু সুন্দর বিষয়ের প্রতি। হতে পারে সেটি আপনার বাড়িতে করা কোনো এক দুপুরে মজাদার খাবারের দাওয়াত। তাকে বলুন, খাবারটা আমি তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি, মজা করে খাও। কারণ এই বরকতময় খাবার খেলে তা কমবে না, বরং বাড়তেই থাকবে। আর আমি নিজের জন্য যেমন বেশি বরকত চাই, তেমনটা তোমার জন্য। এটি হচ্ছে দিনের সৌন্দর্য। সুতরাং আমাদের মুসলিম হিসেবে এমন সম্মান ও নম্রতার মনোভাব হারানো চলবে না। কিন্তু দুঃখের বিষয়, ধীরে ধীরে তা আমরা হারিয়ে ফেলেছি।